তাহলে কি শুভ্রজিৎ মিত্রের নেক্সট সিনেমাতেও থাকতে চলেছেন আমাদের লিভিং লেজেন্ড দি মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। যেটা বলছিলাম, 1 জানুয়ারি 2026 শুভ্রজিৎ মিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্র একটি পোস্টার ড্রপ করেন এবং অ্যানাউন্সমেন্ট পোস্টারই বলা যেতে পারে, একটা কনসেপচুয়াল পোস্টার কিন্তু তিনি লঞ্চ করেন। যে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন, কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে রয়েছেন, এবং দুটি মেয়ে, একজন বাঁশি বাজাচ্ছেন আর একজন বীণা বাজাচ্ছেন। এই রকম একটা পোস্টার, এবং পুরো পোস্টারটা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডস এর মধ্যে রয়েছে, একটা ডার্ক একটা ব্যাপার স্যাপার রয়েছে পোস্টারটার মধ্যে। বেশ অ্যাস্থেটিক ডিজাইন লক্ষ্য করা যাচ্ছে, অ্যাস্থেটিক একটা ব্যাপার স্যাপার কিন্তু বেশ লক্ষ্য করা গিয়েছে। এবং যে সিনেমাটি আনতে চলেছেন ওই সিনেমাটির নাম কিন্তু মায়া মৃগয়া। ইয়েস, যেটা বলছিলাম মেন জিনিসটা, যে এখানে কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতে পারে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থাকার সম্ভাবনা 99% রয়েছে। আমি যদি খুব ভুল না করে থাকি, ইনসাইডেড নিউজ অনুযায়ী এই ছবিতে, অর্থাৎ মায়া মৃগয়া যে ছবিটা, সেখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ টেগর সেই চরিত্রটা পোট্রে করতে চলেছেন, যতটা যা খবর পেয়েছি। এখন ঘটনা হচ্ছে, এই ছবিটা একটা নভেলকে কেন্দ্র করে, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন নামের যে উপন্যাসটি ছিল, যে নভেলটি ছিল, সেই নভেলের উপর বেস করে কিন্তু এই ছবিটি আবর্তিত হবে, এই ছবিটি মেকিং করা হবে। এবং এটা কিন্তু একটা মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে, পুরোপুরি একটা মিউজিক্যাল ব্যাপার থাকবে ছবিটার মধ্যে। প্রচুর গানের ডালি আমরা দেখতে পাবো, প্রচুর গানের সমাহার থাকবে এই ছবিটির মধ্যে, মায়া মৃগয়ের মধ্যে। এবং নামটা শুনে বোঝা যাচ্ছে কত সুন্দর করে নামটা ভেবে চিনতে ধীর স্থিরভাবে গল্পের সাথে এই নামটা দেওয়া হয়েছে। যে সিনেমাটিক একটা ব্যাপার, যে মায়া মৃগয়া, অবশ্যই মায়া থাকবে, অবশ্যই প্রেম থাকবে, অবশ্যই ভালোবাসা থাকবে। যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন উপন্যাসটা একটুও পড়েছো, তারা খুব ভালো করে জানো সেখানে প্রেম, ভালোবাসা, বিবাহ এবং তারপরে পরকীয়ার যে অনেক কিছু কিন্তু ব্যাপার থাকবে। খুব ইন্টারেস্টিং কিন্তু পয়েন্ট, টপিক কিন্তু থাকবে এই নভেলের মধ্যে। এবং এটাকে বেস করে যখন করা হচ্ছে আমরা জানতে পেরেছি। এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র যেহেতু একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, অভিযাত্রিক সিনেমাটির পরে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, আমরা প্রত্যেকে জানি সেটা। এবং তার পরবর্তীতে তিনি জাস্ট আগের বছরেই পুজোতে, 2025-এর দুর্গা পুজোতে দেবী চৌধুরানীর মতো একটা বড় ছবি তিনি বানিয়েছেন, ঠিক আছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। সুতরাং এই শুভ্রজিৎ মিত্রের কিন্তু অনেক দক্ষতা রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক বেশি ক্ষমতা রয়েছে, যে এটাকেও, মায়া মৃগয়াটাকেও কিন্তু একটা বিগ স্কেলে, একটা গ্র্যান্ডারে কিন্তু তিনি বানানোর ক্ষমতা এখানে। এবং মিউজিক্যাল সমস্ত কিছুর মিউজিক ডাইরেকশনের দায়িত্ব যেকালে দেওয়া হয়েছে পণ্ডিত বিক্রম ঘোষকে। এবং আমরা জানি বিক্রম ঘোষের পোটেন্সিয়াল কতটা, তিনি কি করতে পারেন। দেবী চৌধুরানীতে যে গানের যে থিমগুলো ছিল না, প্রত্যেকটা গান গায়ে কাঁটা দেওয়ার মতো। এবং আমরা ছোট থেকে বিক্রম ঘোষের মিউজিক দেখে বড় হয়েছি, শুনে বড় হয়েছি গানগুলো। সুতরাং পুরোনো দিনের রবীন্দ্রসঙ্গীতের তো ব্যবহার অবশ্যই থাকবে। রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের নস্টালজিয়া, আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রসঙ্গীত ছাড়া, রবীন্দ্রনাথের লেখা ছাড়া আমাদের কাটে না। আমি তো বিশেষ করে নিজের কথা বলতেই পারি যে আমি না ভীষণ রবীন্দ্র সঙ্গীত ভালোবাসি। রবীন্দ্রনাথের গান আমার ভীষণ পছন্দের। যদি কেউ আমার ফোন দেখো, ফোনের মিউজিকের যদি লিস্ট দেখো গানের, সেখানে দেখবে বেশিরভাগ গানই রবীন্দ্রসঙ্গীত রয়েছে। সুতরাং আমি খুব ভালোবাসি, সেগুলো কানেক্ট করতে পারি, মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই, মাঝে মাঝে মানে খুব রিলেটেবল লাগে আমার।
ঠিক আছে। সো সেগুলোও থাকবে, এবং এখনকার দিনের গানের সাথে যদি সেটাকে সংমিশ্রণ করেন বিক্রম ঘোষ, সেটাও নতুনত্ব হবে, খুবই ভালো হবে বলে আমি বিশ্বাস করি মনের প্রাণে। এবং আর কি কি ক্যারেক্টার বা কে রয়েছে অরিজিনালি, দেখো অফিসিয়ালি কোনো আপডেট এখন অবধি আসেনি যে প্রসেনজিৎই করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যারেক্টারটা বা নেতাজি সুভাষচন্দ্রের ক্যারেক্টার কে করছেন। এই পুরোপুরি কাস্টিংটা কিন্তু এখনো পরিচালক শুভ্রজিৎ মিত্র জানাননি। এটা অ্যাকচুয়ালি আমার 1 জানুয়ারির দিনই জানিয়েছিলেন আমারই একজন সাবস্ক্রাইবার, আমার খুব কাছের একজন দাদা সুদর্শন দা, তিনি আমাকে কল করেছিলেন, আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। তো সেখানে তিনি আমাকে জানান যে অর্পণ, তুমি এই নিউজটা দেখেছো, এটা নিয়ে প্লিজ একটা তুমি আপডেট দাও যে এখানে কি বুম্বাদা থাকতে পারেন, তুমি একটু ইনসাইডেড খোঁজ খবর নাও টলিউড থেকে, ইন্ডাস্ট্রি থেকে, দেন তুমি ভিডিও বানাও। তো আমি ইনসাইডেড নিউজ অনেক কটা নেওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে কিন্তু এটাই উঠে এসছে যে খুব সম্ভবত, মোস্ট প্রবাবলি, প্রসেনজিৎ চ্যাটার্জি মায়া মৃগয়া সিনেমায় থাকতে চলেছেন আরও একবার। শুভ্রজিৎ মিত্রের এই ছবিটাতেও প্রসেনজিৎ চ্যাটার্জি একটা বড় লিডিং ক্যারেক্টারে কিন্তু থাকবেন, যেটুকুনি আমার কাছে উঠে এসছে খবর। তিনি সাইন করেছেন না করেননি সেটা আমি জানি না, বাট হ্যাঁ, স্ক্রিপ্ট তার কাছে গেছেন, বুম্বাদার কাছে মায়া মৃগয়া ছবির কিন্তু স্ক্রিপ্ট গেছে, এটা কনফার্ম। সুতরাং এবারে বুম্বাদা সাইন করেছেন কি করেননি, বুম্বাদা এই ছবিটা করবেন কি করবেন না সেটা তো সময় বলে দেবে। তার কারণ এই ছবিটা আসবে কিন্তু 2026-এর, অর্থাৎ এই বছরের শীতে। এবং উইন্টার 2026 মানে কি শুরুর শীতটা না, কিন্তু একদম বছরের শেষে যে শীতটা পড়বে, ঠিক আছে, মানে 2026-এর ওই ডিসেম্বর মাস নাগাদ, ধরো 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস, ওই 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 যে একটা হলিডে জায়গাটা রয়েছে, জোনটা রয়েছে, ঠিক আছে, ওই ওই টাইমটাই কিন্তু রিলিজ হতে পারে এই ছবিটা, শুভ্রজিৎ মিত্রের মায়ামি রয়। সুতরাং এখনো অনেক টাইম রয়েছে, প্রায় একটা বছর এখন আমাদের ওয়েট করে থাকতে হবে। কাস্ট হবে, তারপরে লুক সেটের ব্যাপার রয়েছে, এবং আমরা তোমাদের আর একটা আপডেট দিয়ে দিই, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু কিন্তু এই মায়া মৃগয়া ছবিটায় সবার মেকআপ করবেন। সুতরাং সোমনাথ কুন্ডু মানে তিনি কি করতে পারেন সেটা আমরা শেষ পাতা দেখেছি, কিংবা গুমনামিতে দেখেছি, ঠিক আছে, অনেক ছবিতে আমরা দেখেছি। রিসেন্ট জিদ্দার একটা ছবি আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই ছবিটাতেও সোমনাথ কুন্ডুর অসাধারণ মেকআপ আর্টিস্ট আমরা দেখতে পাবো। তিনি কি লেভেলের মেকআপ করেন, জাতীয় পুরস্কারও তিনি পেয়েছেন আই থিঙ্ক। সো এটাই বলার যে একটা ব্লাস্টিং কিছু একটা হতে চলেছে এই ছবিটাতে, বুম্বাদার অ্যাক্টিংও অনবদ্য হতে চলেছে, কারণ এইরকম ক্যারেক্টার পোর্ট্রে করা নট আ ম্যাটার অফ জোকস, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি যে কোনো ক্যারেক্টারে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন, তার ক্রিয়েটিভিটি এবং বুম্বাদার ক্যাপাবিলিটি সম্পর্কে আমাদের প্রত্যেকের আইডিয়া রয়েছে, যে যে কোনো চরিত্রের পেছনে তিনি যে এফোর্টটা দেন, যে স্যাক্রিফাইসটা করেন, সেটা অন্যান্য অ্যাক্টরটা পারেন না, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি পারেন। রাতকে দিন করে দিতে পারেন, দিনকে রাত করে দিতে পারেন, একটা ক্যারেক্টারের জন্য পাগল হয়ে যান তিনি, যে ক্যারেক্টারটার 200% দিয়ে কিন্তু ফুটিয়ে তুলতে হবে, যেন সিনেমাটা দেখার সময় কেউ বুঝতে না পারে যে এটা প্রসেনজিৎ অভিনয় করছে, যেন বুঝতে পারে যে ওই চরিত্রটা হয়ে উঠেছেন বুম্বাদা। ইয়েস, তো লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, লুকিং ফরওয়ার্ড টু দিস আপডেট। তো অনেক বেশি এক্সাইটেড রয়েছি। তোমরা কি চাও যে প্রসেনজিৎ চ্যাটার্জি সাইন করুক, এই ছবিটার করা উচিত বুম্বাদার? তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।